আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বর্তমান সময়ে আমাদের সমাজে যে একটি বিশেষ ব্যাধি চলে আসছে, একটি রোগ, ভয়াবহ রোগ, সেটা হচ্ছে ধর্ষণ। মানে এতটাই ভয়াবহ অবস্থা ধারণ করছে, কি বয়স, কি বৃদ্ধ, কি ছোট, কি বড়, কারো এখানে কোনো মাপকাঠি নেই। মানুষ এত হিংস্র পশুর মতন হয়ে গেছে, যখন যাকে পারছে তখন সেভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ছে, কিংবা বিভিন্ন ধরনের হিংস্রতা, বিভিন্ন ধরনের জের ধরে হিংসাত্মক মনোভাব নিয়ে একজন শিশুকেও মানুষ ধর্ষণ করে তার জীবন নাশের মতন ঘটনা ঘটিয়ে ফেলছে। কিছুদিন আগে বা এখনও সে টপিকটা চলছে, সেটা হচ্ছে আসিয়া নামের একটি ৮ বছরের, সম্ভবত ৮ বছরের হবে মেয়েটা, এরকমই হবে। মেয়েটাকে তার তালই বলে, বোনের শ্বশুর, এরকম বৃদ্ধ না লোকটাকে আমি দেখেছি ইন্টারনেটে, যে মোটামুটি একটি মধ্যবয়স্ক, খুব বেশি ৫০ এরকম হবে বয়স। তো এই টাইপের একটা লোক, যার ছেলে বিয়ে করাইছে, যার সংসার মোটামুটি পরিপূর্ণ, এরকম একটা লোক, তার ভিতরে এত হিংস্রতা, ভয়াবহতা, একটা শিশুকে পারি মেরে ফেলার মতন অবস্থা করেছে, তাকে ধর্ষণ করে। এটা যে ইসলামে কত বড় একটি জঘন্য কাজ। মানুষ সমাজে চলাফেরার ভিতরে কোনো ইসলামকে মানতে রাজি না, জীবনের ভিতরে পরিচালনা করতে কোনো ইসলাম মানতে রাজি না, বা ইসলামের বিভিন্ন ত্রুটি খুঁজে বেড়ায়, যে ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা দিচ্ছে না, ইসলাম পুরুষদেরকে ঠিক মতন চলতে দিচ্ছে না, নানান ধরনের ত্রুটি। ইসলামে জঙ্গিবাদ ভরা, ইসলামের ভিতরে যারা ইসলামী পোশাক পরে তাদের ভিতরে জঙ্গিবাদ, নানান ধরনের কথা বলে ইসলামকে ছোট হয়ে পণ্য করে। কিন্তু সমাজে যখন ব্যাধি ছড়িয়ে যায়, যখন অন্যায় অত্যাচার সব কিছু যখন একেবারে কিলবিল করে বেড়ায়, ওই মুহূর্তে ইসলামে খুঁজে বেড়ায় তার সমাধান। তার একটি প্রমাণ হচ্ছে এই ধর্ষণ। ধর্ষণে ইসলামের কী বিচার হতে পারে সেটা জানার জন্য যেন মানুষ উঠে পড়ে লেগে গেছে। ইসলামের মধ্যেই যেন সমাধান খুঁজে পাবে। জীবনটাকে যদি ইসলাম সম্মতভাবে গড়ে তোলা যায়, মানুষগুলোর চোখগুলোকে একটু সংশোধন করা যায়, মানুষের অন্তরগুলোকে ঠিক করা যায়, কোরআন মতো জীবন গঠন করা যায়, তাহলে কিন্তু এই ব্যাধিগুলো হচ্ছে না। অনেক নারীরাও দেখলাম ইন্টারনেটে এরকম সুন্দরভাবে বক্তৃতা দিচ্ছে, কিন্তু তারা নিজেরাই বেপর্দাভাবে চলাফেরা করছে। তারা নিজেদের সৌন্দর্য, যেটাকে আল্লাহ ঢেকে রাখতে বলেছেন, সেটাকে প্রকাশ করছে এরকম নোংরা পুরুষদের সামনে। তারা তো হিংস্র এমনিতেই হয়ে যায়। ওইভাবে করে আল্লাহ তাআলা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা কেন নিজেদেরকে ঢেকে রাখার জন্য, যেহেতু আল্লাহ বলেছেন, আমরা কেন আল্লাহর হুকুমকে মানছি না? যখন সমাজে বেধিগুলো ছড়িয়ে যাচ্ছে, তখন কেন আমরা সেই লোকটার বিচার করতে যাচ্ছি? ওই লোকটা তো পর্দাশীল মেয়েকেও ধর্ষণ করতে পারে, পর্দা ছাড়া মেয়েকেও ধর্ষণ করতে পারে, কিন্তু আমরা কি সে আল্লাহর হুকুমটার মধ্যে থাকলে অন্ততপক্ষে তো কিছুটা কমে যায়? যেখানে 100% হতো, এখানে হয়তো 10% হবে, কিছুটা কমে যাবে। তো পর্দাশীল মেয়েদেরকে এমনিতেই সব জায়গায় মানুষ সম্মান করে, কিন্তু আমরা তো সেই পর্দার মধ্যে থাকছি না। পর্দাটাকে কেউ মেনে নিতে রাজি না। সবাই বলছে এভাবে যেভাবে চলুক, মানুষ কেন এর উপর ধর্ষণ কেন করবে? না, ইসলাম সম্মত বা ইসলামকে জেনে বুঝেই আল্লাহ তাআলা ওভাবে করেই কোরআন নির্ধারণ করেছে, কোরআনে আইন তৈরি করেছে। যাই হোক, আমরা ধর্ষণের আইনে চলে আসি। ধর্ষণের বিচার বা ব্যভিচারের বিচার একই রকম। আমরা যখন আগে ধর্মীয় যে রীতি অনুসারে, যে যদি কোনো নারী পুরুষ ব্যভিচার করে, তারা যদি বিবাহিত হয়, তাদেরকে মাটির মধ্যে অর্ধেকটা গেড়ে, যেভাবে ইসলামী নিয়ম আছে ওভাবে করে ততক্ষণ পর্যন্ত পাথর ছুঁড়ে মারতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না ঘটে। আর যদি অবিবাহিত ছেলেমেয়েরা এই ধরনের ব্যভিচার করে থাকে, তাদের ক্ষেত্রে 100টা বেত্রাঘাত, তাদের উপর আঘাত, 100টা বেত্রাঘাত করতে হবে। ওই বেত্রাঘাতে তারা মৃত্যুও হতে পারে, আবার বেঁচেও যেতে পারে। তাদের জন্য একটু শিথিল ইসলাম করেছে, কারণ তাদের তো একটু চাহিদা রয়েছে। কিন্তু যারা বিবাহিত, তাদের জন্য এটা মারাত্মক অপরাধ। সেজন্য তাদেরকে মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর ছুঁড়ে মারতে বলা হয়েছে। এবার আসি ধর্ষণের ক্ষেত্রে। ধর্ষণটা হচ্ছে অনেকটা জুলুম, জোরপূর্বক ফিতনা ফ্যাসাদ তৈরি করা। এক্ষেত্রে যারা জুলুম করবে, জোর করে কোনো নারীকে ধর্ষণ করবে, সেক্ষেত্রে তাদের জন্য একটা আরও কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে।
এই শাস্তির বিচার হচ্ছে ইসলামী আইন মতে যে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সেটা কয়েক ধরনের আছে। একটা হচ্ছে শুলে চড়িয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, অথবা তাকে দেশান্তর করতে হবে, অথবা উল্টা দিক থেকে তার হাত পা কেটে দেওয়া লাগবে। যেমন ডান হাত বাম পা, অথবা বাম হাত ডান পা, অর্থাৎ দুটো অঙ্গ কেটে তাকে এই শাস্তি দিতে হবে। এটি হচ্ছে ইসলামের আইন। এটা বিভিন্নভাবে জেনে আমার একটু সময় নিয়েছি, তা নাহলে এই টপিকের উপর আমি আগেই ভিডিওটা বানাতাম। এটা আমাকে জানতে একটু সময় লাগছে, কারণ ইসলাম না জেনে কখনো তো প্রচার করা যাচ্ছে না। এই টপিকটা জানার জন্য যেহেতু সময় নিয়েছি, এইভাবে করে বিচার করতে হবে, ইসলাম এটাই নির্ধারণ করে। কিন্তু এলাকা ভিত্তিকভাবে যেমন সৌদি আরবে যে আইনটি প্রতিষ্ঠিত রয়েছে, ওইখানকার জজ বা ওখানকার আইন প্রতিষ্ঠিত, যেখানে ওরা আইন অনুসারে তারা এই ধরনের এই শাস্তির ভিতর থেকে বাছাই করে তারা একটি শাস্তি দেয়, হাত পা কেটে ফেলে। তারপরে অথবা অন্য কোনো আইন, মানে ওইখানকার কিছু বিচারক মিলে যে আইনটাকে নির্ধারণ করা হবে সেই আইন অনুযায়ী বিচার হবে। মূল কথা হচ্ছে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, অথবা তাকে দেশান্তর করে দিতে হবে, দেশ ত্যাগ করতে হবে, আর উল্টা দিক থেকে হাত পা কেটে ফেলতে হবে। তা না হলে শুলে চড়ে তার মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে আমরা ইসলামিক যে শাস্তিটা সেটা আমরা জানি। আর এমনিতে যে আমাদের নবীর আমলে এরকম একজন মহিলাকে জোরপূর্বকভাবে এভাবে করা হয়েছিল। এক মহিলা আসতেছিল এক জায়গায় যাওয়ার সময়, এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছিল এক হিসেবে জোর করার পরে নবীর কাছে যে বিচার নিয়ে আসা হয়েছিল, তখন নবীজি সেই মহিলার কথা শুনেছে এবং ওই লোকটাকে প্রচণ্ড, মানে কিছু মুসলমান মানুষের সামনে বা সাহাবীদের সামনে তাকে শাস্তির জন্য নির্ধারণ করা হলো, এবং তাকে বলা হলো ততক্ষণ পর্যন্ত তাকে পাথর ছুঁড়ে মারা, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়, ওই মাটিতে তার কি গেড়ে নিতে হবে। এই কথা বলার পরে ওই লোকটা এত লজ্জিত হয়েছিল, এত বেশি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, এত বেশি কঠিন তওবা করেছিল যে তওবা পরিমাণ অনেক বেশি ছিল। এবং সেই তওবার মাপটাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বোঝানো হয়েছে যে সমস্ত মদিনার মানুষজন যদি সেই তওবার একটু করেও দেওয়া হয় তাকে, তাহলে দেখা যায় সমস্ত মানুষের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কি কঠিন তওবা করেছেন। এত কঠিন তওবা করার পরেও নবীজি তাকে শাস্তি থেকে কোনো মুক্তি দেননি, তাকে শাস্তি দিয়েছেন। বর্তমান সমাজে কিছু মানুষের সামনে, অনেক মানুষের সামনে বসে যদি এই ধরনের শাস্তি কার্যকর করা হয় ইসলামী আইনসম্মতভাবে, দেখা যাচ্ছে ওই সমাজে আর কখনো ধর্ষণের মতন অপরাধ হবে না। কিন্তু ইসলাম সম্মতভাবে এই আইনগুলিকে কার্যকর করা হচ্ছে না বিধায় তারা নিজেদের মতন আইন তৈরি করছে, প্রয়োগ করছে, ইসলামের বাইরে করছে, যার কারণে সমাজে এই ধরনের ব্যাধিগুলো বেড়েই চলেছে। মানে শিশু থেকে একেবারে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত এই ধরনের নোংরা হিংস্রতা থেকে বাঁচতে পারছে না মানুষ। মানে নারীদের জন্য সমাজটা আবার সেই জাহিলিয়াতের যুগে চলে আসছে, জাহিলিয়াতের অবস্থায়। কিভাবে এই ব্যাধি থেকে বেঁচে থাকা যায়? অবশ্যই এখানে কোরআনের আইন মেনে চলতে হবে, এবং এই আইন যদি মেনে চলা হয়, এইভাবে করে জীবনটাকে যদি সুন্দরভাবে গোছানো হয়, এবং সমাজে যারা এই ধরনের ব্যাধি ছড়াচ্ছে, মানুষের ছোট ছোট শিশুদের এবং যে কোনো ধরনেরই মেয়েদেরকে যারা দৌড় করে ধর্ষণ করছে বা এই ব্যভিচারটা সমাজে ছড়াচ্ছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত অবশ্যই কোরআনের আইন মতে। তাহলে সমাজে এই ধরনের ব্যাধিগুলো আর ছড়াবে না। ইনশাআল্লাহ আমরা চাইব এই সমাজে যেন আমরা কোরআনের আইন মেনে চলতে পারি। আমাদের দেশের প্রধান এবং সবাই যেন এই কোরআনের আইন মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেন। এটাই আমরা আল্লাহর কাছে চাইব। আসসালামু আলাইকুম।